তো বন্ধুরা দেখুন, মায়ের প্রসাদ হচ্ছে খিচুড়ি প্রসাদ, বুঝলেন? তো ওই জন্যে সুশান্ত লেগে পড়েছে। আজ সকাল থেকে প্রায় সবজি টবজি কাটা হয়ে গেছে। বড় হাঁড়ি বসিয়ে দিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। তেল দিয়ে কি কি দিচ্ছে বলো? কি আছে বলো? ও পোকা, কথা বলো। ডাল নাকি দিয়েছে, যাই হোক কিছু একটা দিয়েছে। তো তেলে ঝাঁঝ উঠছে, আমি তো যেতে পারছি না, দূর থেকে ক্যামেরা করছি। মশলা কষছে, তবে আমি সুশান্তকে বলেছি না ধনিয়া দিতে হয়েছে ধনিয়া নাই এই তো একদমই নাই নাকি দিন রে ধনিয়া লাগে জল বলে বলে দে রে 3 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম বল, তারপরে ধনে গুঁড়ো, এটা লঙ্কা গুঁড়ো ক চামচ দিয়ে দে, 2-3 চামচ। এবার সবজি মশলা দেওয়া হচ্ছে। তো দেখি, এই তো সবজি মশলা পড়ে গেল। এই সবজি কাটা আছে এখানে, সবজি মশলা। আর এই যে কাসুরি মেথি দেওয়া হবে। কাসুরি মেথি দিচ্ছে। আজকে আমাদের মায়ের বিসর্জন। এবার সবজিগুলো দেওয়া হচ্ছে, যেগুলো কেটে রাখা হয়েছিল। এই যে সব মিক্স আছে, কুমড়ো, বরবটি, গাজর সব মিক্স আছে, ক্যাপসিকাম সব দেওয়া হয়ে গেল। এবার মশলা কষা হয়ে গেছে, এবার ভালোভাবে কষে নিতে হবে। যে এবারে নুন দেওয়া হয়ে গেল, নুনটা দিয়ে দিল। এটা কষা মোটামুটি হয়েছে, ভালোভাবে এটাকে ফ্রাই করে নিচ্ছে। ফ্রাইটা হয়ে গেলে তারপরে ভিজে, এই যে গোবিন্দভোগ চাল রাখা আছে, এখানে ডাল রাখা আছে, এগুলো সব দিয়ে দেওয়া হবে। তারপর এই যে 2-3 ঘন্টা গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার জলটাকে ঝরিয়ে তারপরে এই চালটা দিয়ে দেবো। এই যে গোবিন্দভোগ চালটাকে এবার দেওয়া হয়ে গেল। এবার ভালোভাবে অর্ধেক দিয়ে দিয়ে তারপরে অর্ধেক ভালো করে মিশিয়ে নিই, তাহলে ভালোভাবে মিশিয়ে যাবে। সাইডে করছি। গোবিন্দভোগ চালটা দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে আগে। আর শুধু চাল না, ডালটাও ভিজতে দেওয়া আছে, ডালটাকেও দিয়ে দেবো। আগে চালটাকে ভালো করে মিক্স করে নিই।
এই যে এবারে ডালগুলো দেওয়া হচ্ছে, সব ডাল ভিজিয়ে রাখা হয়েছিল, মুগ ডাল, আর আগে দিয়েছি গোবিন্দভোগ চাল। ডাল ভাজা হয়ে গেছে। হয়ে যাবে তো না না বলি কুলার একটা গরম মশলা আগে দেওয়া হয়েছে, আর এখন দেওয়া হচ্ছে। আর এই যে খিচুড়ি আমাদের রেডি, কমপ্লিট হয়ে গেছে খিচুড়ি। বাবা আর এই দেখুন, আমি মাকে বরণ করার জন্য সাজুগুজু করে রেডি হয়ে গেছি, বুঝেছেন।